আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি বায়োমিস্ট্রি চ্যানেলে। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ক্রোমোজোমের প্রকারভেদ। প্রথমেই ক্রোমোজোমের প্রকারভেদের মধ্যে সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী প্রকারভেদ করব। ক্রোমোজোমের প্রকারভেদ ইন্টারমিডিয়েটে এবং এইচএসসি ক্ষেত্রে আমাদের পরীক্ষার মধ্যে অনেক আসে, যে ক্রোমোজোমের প্রকারভেদ, এবং ক্রোমোজোমের প্রকারভেদ থেকে এমসিকিউ কোশ্চেন অনেক আসে অনেক। তার জন্য ক্রোমোজোমের প্রকারভেদটা আমাদের ভালো করে জানতে হবে। ক্রোমোজোমের প্রকারভেদগুলো যদি আমি ভালো করে জানি, তাহলে কিন্তু আমি অনেকগুলো এমসিকিউ ভালোভাবে দেখাতে পারবো এবং প্রশ্নের ক্ষেত্রেও আমি ভালোভাবে অ্যান্সার করতে পারবো। প্রথমেই অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম। অ্যাসেন্ট্রিক ক্রোমোজোমে কোনো সেন্ট্রোমিয়ার নেই, তাই একটি লম্বাকৃতি বা সোজা একদম দাগ দিলাম। অ্যাসেন্ট্রিক ক্রোমোজোমের পরে মনোসেন্ট্রিক। মনো যেখানে থাকবে, মনো কথাটির অর্থ হলো এক বা একক, তাহলে মনোসেন্ট্রিক ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারের সংখ্যা থাকবে একটি। মনোসেন্ট্রিক ক্রোমোজোমে একটি সেন্ট্রোমিয়ারের সংখ্যা থাকার কারণে এটি মাঝখানে এঁকে দিয়েছি সেন্ট্রোমিয়ার। তারপরে ডাইসেন্ট্রিক ক্রোমোজোম। যেখানে আমরা ডাই শব্দটি দেখব সেটাই হচ্ছে দুই, অর্থাৎ ডাই শব্দের অর্থ দুই, তাহলে ডাইসেন্ট্রিক ক্রোমোজোমে দুইটি সেন্ট্রোমিয়ার অবস্থান করে। ডাইসেন্ট্রিক ক্রোমোজোমের তারপরে পলিসেন্ট্রিক ক্রোমোজোম। পলিসেন্ট্রিক ক্রোমোজোম হচ্ছে একাধিক ক্রোমোজোম, মানে দুইয়ের অধিক সেন্ট্রোমিয়ার বিশিষ্ট ক্রোমোজোমকে পলিসেন্ট্রিক ক্রোমোজোম বলে। পলিসেন্ট্রিক ক্রোমোজোম কলা গাছের কয়েকটি প্রজাতিতে পলিসেন্ট্রিক ক্রোমোজোম দেখা যায়। পলিসেন্ট্রিক ক্রোমোজোমের পরে ডিফিউজড ক্রোমোজোম। ডিফিউজড ক্রোমোজোমে সুনির্দিষ্ট কোনো সুস্পষ্ট কোনো সেন্ট্রোমিয়ার থাকে না, এজন্য এটার নাম হচ্ছে ডিফিউজড। ক্রোমোজোমের প্রকারভেদের মধ্যে আরেক প্রকার হচ্ছে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোম নিম্নলিখিত চার আকৃতির হয়, যথা মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক। মেটা অর্থ মাঝে। 2, উপকেন্দ্রিক বা সাবমেটাসেন্ট্রিক, মানে মেটাসেন্ট্রিকের থেকে একটু আলাদা, মানে একটু বামপাশ ডানপাশ। তারপর হচ্ছে উপকেন্দ্রিক বা অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। 4 নম্বরই হচ্ছে প্রান্তকেন্দ্রিক বা টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। মধ্যকেন্দ্রিক ক্রোমোজোম হচ্ছে দুই পাশে একদম মাঝে সেন্ট্রোমিয়ারটা অবস্থান করে। সাবমেটাসেন্ট্রিকের চিত্রটাও দেখো, যে আমার হচ্ছে একদম পুরোপুরি মাঝে না এবং পুরোপুরি প্রান্তেও না। তারপর উপকেন্দ্রিক, মানে প্রান্তের একটু কাছাকাছি। আর যেটা হচ্ছে প্রান্তকেন্দ্রিক 4 নাম্বারটা, সেটা হচ্ছে একেবারে প্রান্তের কাছে। আমরা এই ক্রোমোজোমের ক্ষেত্রে সবচেয়ে ভুল করি এই ক্রোমোজোমের অবস্থান অনুযায়ী, এবং অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে, যে 1 নম্বরে মেটাসেন্ট্রিক, সেই মেটাসেন্ট্রিক ক্রোমোজোমকে ভি আকৃতির, সাবমেটাসেন্ট্রিকের আকৃতি এল আকৃতির, অ্যাক্রোসেন্ট্রিকের আকৃতি জে আকৃতির এবং টেলোসেন্ট্রিকের আকৃতি আই আকৃতির। এটাই আমরা ভুলে যাই, কিন্তু আমরা মনে রাখতে পারবো কিভাবে, ভুলে যাই VL JI। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।